হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে যেটা সলভ করব সেটা হচ্ছে লিড কোডের যে টপ 150 প্রবলেম আছে সেইটা থেকে স্টার্ট করবো। এই সিরিজটা আর কি লিড কোডের উপরে হবে। সো আজকে শুরু করব প্রথমটা দিয়ে, যেটা হচ্ছে মার্জ সর্টেড অ্যারে। তো এখানে প্রবলেম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, তো তোমাকে দুটো পূর্ণ সংখ্যার অ্যারে দেওয়া আছে, নামস ওয়ান অ্যান্ড নামস টু। দুটোই নন ডিক্রিজিং অর্ডার, মানে অ্যাসেন্ডিং, ছোট থেকে বড় ভাবে সাজানো আছে। তো তোমাকে দেওয়া হয়েছে যে দুটো সংখ্যা এম আর এন, যেখানে এম হচ্ছে নাম ওয়ান, এর মধ্যে যতগুলো এলিমেন্ট আসলে ব্যবহারযোগ্য এলিমেন্ট সেটা হচ্ছে এম, কারণ এখানে অনেকগুলো কিন্তু জিরো আছে যেগুলো ইউজ করা হচ্ছে না। আর এন হচ্ছে নাম টু এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে। আর নাম ওয়ানের দৈর্ঘ্য আসলে এম প্লাস এন। সো আমরা আলটিমেটলি মার্জ করব নাম ওয়ানের মধ্যেই এন এর এলিমেন্টগুলো, যেখানে জিরো দিয়ে প্রথম ধাপে পরিপূর্ণ, সেগুলোকে আমরা এখানে পুশ করে দেব। আর নাম ওয়ানের প্রথম এমটা এলিমেন্ট আসলে ডেটা, আর পরের এনটা জিরো দেওয়া আছে শুধু, মানে জায়গাটা হোল্ড করে রাখার জন্য। আর নাম টু এর যে দৈর্ঘ্য এন, সব এলিমেন্ট ব্যবহারযোগ্য এখানে, বাট নাম ওয়ানের এখানে শুধু এম এলিমেন্ট আসলে ব্যবহারযোগ্য, বাকিগুলো জিরো দিয়ে পূর্ণ। সো এখন আমার কাজ হচ্ছে নাম ওয়ানের ভেতরেই মার্জ করে সাজানো, মানে অ্যারে বানানো। এক্সট্রা কোনো অ্যারে রিটার্ন করা যাবে না। এইভাবে এটা সলভ করা লাগবে। তো আমরা শুরু করি। এখানে প্রথমে লিড কোডে একটা ফাংশন দেওয়া আছে, var মার্জ ফাংশন নাম ওয়ান। এম ব্যবহারযোগ্য নাম ওয়ানের এলিমেন্ট, আর এন হচ্ছে নাম টু এর এলিমেন্ট। সো প্রথমে আমাকে একটা পয়েন্টার নেওয়া লাগবে। লেট আই নামে একটা পয়েন্টার নিচ্ছি, যেটা আমাকে নাম ওয়ান ওয়ানের এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার রিটার্ন করবে। সো এখানে m-1, m-1 হচ্ছে এলিমেন্ট সংখ্যা, নাম ওয়ানের ইন্ডেক্স সংখ্যা, সরি। সেম ফর জে আর কে এর জন্য নিয়ে নিলাম। জে হচ্ছে নাম টু। ওকে, এখানে ওকে, আমরা এটা রিজেক্ট করে দিলাম। এন হচ্ছে, জে হচ্ছে n-1, কে m প্লাস n-1, কে তে আলটিমেটলি আমরা পুশ করব। নাও একটা হোয়াইল লুপ নিলাম। হোয়াইল যখন আই গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হবে, অ্যান্ড জে, মানে জে এর ইন্ডেক্স নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হবে, মানে জিরোর থেকে আই এর ইন্ডেক্স নাম্বার বড় হবে, এবং জিরোর থেকে জে এর ইন্ডেক্স নাম্বার যতক্ষণ পর্যন্ত বড় হবে ততক্ষণ আমরা কি করব, ইফ, সরি, ইফ নামস ওয়ান এর আই, এখানে নামস ওয়ান এর আই কত, যেটা হবে আর কি, যদি ইজ গ্রেটার দেন নামস টু এর জে, এটার থেকে যদি বড় হয়, ফর এক্সাম্পল নামস ওয়ান এর আই 3, আর নামস টু এর আই মনে করো 5 হলো, তাহলে এটা কি ঠিক হচ্ছে? এই হোয়াইলের এই স্টেটমেন্টটা কি ঠিক হচ্ছে? হচ্ছে না। সো এই লুপে যাবে না, এলস লুপে চলে আসবে। সো 5 বড় এখানে 3 থেকে। সো নাম ওয়ান অফ কে, আমি কে এর মধ্যে এই 5টাকে পুশ করে দিব, এবং একদম লাস্ট লাস্ট পয়েন্টার হবে এইটা, একদম শেষের দিকে, যে কারণে যে মাইনাস মাইনাস করে দেওয়া হচ্ছে। সেম ফর আই, মাইনাস মাইনাস করে দেওয়া হচ্ছে, কারণ আমার তার বোঝানো হচ্ছে যে ওই পয়েন্টারটা ওই স্পেসিফিক জায়গায় এলিমেন্ট দ্বারা পূর্ণ হয়ে গেছে। সো আমি আগের পয়েন্টারে এখন চলে যাব, সেখানে যেটা বসবে সেটা বসাবো। তো এই জন্য লাস্টে জে মাইনাস মাইনাস, যদি এখানে আই দ্বারা পূর্ণ হতো তাহলে আই মাইনাস মাইনাস, সো নামস ওয়ান অফ আই এর জন্য আই মাইনাস মাইনাস, আর জি এর জন্য জে মাইনাস মাইনাস, কারণ আমার ওই এলিমেন্টটা ওই জায়গাতে পূর্ণ হয়ে যাচ্ছে। সো আমার আগের পয়েন্টারে আসা লাগবে এখন স্থান পূরণের জন্য। লেটস গো দেন। এলস শেষ, এলস পার্ট শেষ। এখন আসবো আমি সেম ফর এই, ডিলিট করে দিই। কে মাইনাস মাইনাস, সেম ফর কে, কে কেও এক ধাপ আগায় নিয়ে আসছি। সো ওইটা যখন এলিমেন্ট দ্বারা পূর্ণ হয়ে যাবে, সো আমার ওই পয়েন্টার নিয়ে আর কোনো
মাথা ব্যথা নাই, তার আগের এলিমেন্টটাকে পূরণ করা লাগবে। অ্যান্ড ওয়াইল জে ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, তখন যেটা করব সেটা হচ্ছে নামস ওয়ানের কে এর মধ্যে জে কে পুশ করে দেব। সেম ভাবে যে এক এলিমেন্ট আগের পয়েন্টার, মানে ওই পয়েন্টারের কাজ শেষ, আমি আগেরটাতে ব্যাক করাবো, এবং কে এর ক্ষেত্রেও ওই পয়েন্টারের কাজ শেষ, আমি আগেরটাতে ব্যাক করাবো। এই জন্য জে মাইনাস মাইনাস কে মাইনাস মাইনাস করে দেওয়া হয়েছে। আই হোপ মেক সেন্স। সো এটাই ছিল এই প্রবলেমটা। তো এটা যদি আমি এখন লিড করে দিয়ে দিই, সো আই হোপ এটা কাজ করবে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস প্রবলেম। থ্যাংক ইউ।